ঢাকাসহ সারা দেশের পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি পরিলক্ষিত হয়েছে। চাহিদামতো তেল না পাওয়ার কারণে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। এর মধ্যেই পেট্রোল অকটেনের মজুদ শেষ হওয়ার কথা জানিয়েছে রাজধানীর অনেক বিক্রেতা। তবে আপাতত কোনো সংকট দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, সোমবার দেশে আসছে আরও 2 জাহাজ তেল। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানিতে। চাহিদা থাকলেও মিলছে না পর্যাপ্ত সরবরাহ। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে সরকারি তেলের ডিপো বন্ধ থাকায় খুচরা পর্যায়ে অনেক তেল পাম্পেরই মজুদ শেষ পর্যায়ে। ফলে তেল দেয়া বন্ধ রেখেছে রাজধানীর অনেক পাম্প। এতে ভোগান্তিতে পড়েছে তেল নিতে আসা ভোক্তারা। দীর্ঘ লাইনে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। দরকার ছিল ফুল ট্যাঙ্কি করব, কিন্তু 100 টাকার ভরতে পারছি। যাবো জলসিঁড়িতে, আবার আসবো, যাবো কিভাবে আসবো কিভাবে বুঝতেছি না ভাই। 1500 টাকার তেল পাইছে। তাকে রিকোয়েস্ট করলাম কি এই অবস্থা কি আছে, আসলে তেলের কোনো সংকেত নেই। খবরে বলতেছে যে সীমিত আকারে নিতে, কিন্তু আমার তেল ছিলই না। শেয়ারি খেয়ে রওনা দিয়েছিলাম, এরপরে শুরু করছি। এখন আমি 15 লিটার তেল পাইছি, এখন বাজে হলো 10টা 21 বাজে। তাহলে কি কষ্ট করলাম বোঝেন এবার, তাহলে কি লাভটা হলো আমাদের 15 টাকার তেল নিয়ে? আমার তো প্রয়োজন ধরেন কিছু না হলো 4 থেকে 5 লিটার মানে ইনস্ট্যান্ট, বাট আমি তো 2.5 লিটার পাইলাম। আবার হয়তো বা কালকে আসা লাগবে। আমাদের বাঙালিরা তো হুজুগে বাঙালি, যেটা শুনে একবার শুনে তো তেল কম তো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে পাগল হয়ে যায় জায়গা পরে। 200 টাকা দিক বা 100 টাকার দিক সব পাম্পে দিলে এই কষ্টটা কারো হতো না। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের অতিরিক্ত চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় তারাও বিপাকে পড়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার যেটা সত্য কথা ওইটাই আমি বলছি, আমাদের কাছে জ্বালানি তেল এখন নাই, যা ছিল তা বিক্রি হয়ে গেছে। শুক্রবার শনিবার তো আপনার ডিপো বন্ধ থাকে, 2 দিন তেল আসে না, ওই জন্য আমাদের তেল শেষ। আবার কালকে যদি আসে তাহলে তেল পাবে। সরকার তেল আইনে লোক আমরা দিব। আমার ডেইলি গাড়ি দরকার 3 গাড়ি, আমাকে দেয় 1 গাড়ি, আমি দিব কই থেকে? এমন বাস্তবতায় উদ্বেগের কোনো কারণ দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানান, আগামী 9 মার্চ দেশে আসছে আরও 2টি জাহাজ। এখনই জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না বলেও জানান মন্ত্রী। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। এ সময় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, আপনি এখন কোন পাম্পে আছেন, আর এখন এই মুহূর্তে সেখানে কি চিত্র দেখছেন? যারা তেল নিতে আসছেন গ্রাহকরা, তারা কি তেল পাচ্ছেন তাদের চাহিদা মতো? সংকট আতঙ্কে অস্বাভাবিক তেলের বাজারই বলা যায়। এই মুহূর্তে রয়েছি আমরা তেজগাঁওতে, এবং তেজগাঁও জাহাঙ্গীর গেটের ঠিক সামনে ট্রাস্ট ফিলিং স্টেশন যেটা রয়েছে বিজয় সরণি, সেই বিজয় সরণি সিগন্যালের যে গাড়িগুলি যাচ্ছে তেল নেওয়ার জন্য, সেই গাড়ির লাইন পৌঁছে গেছে জাহাঙ্গীর গেট পৌঁছে গেছেন শাহিন ক্লাব থেকে, শাহিন স্কুল থেকে পৌঁছে গেছেন মহাখালী রেলগেট পর্যন্ত। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে লাইনটা, দীর্ঘ লাইন যেটি আপনি দেখতে পাচ্ছেন, এই লাইন কিন্তু ট্রাস্ট ফিলিং স্টেশনের। সে লাইনটি শুরু হয়েছে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট থেকে বিএফ শাহিন কলেজ ঢাকা কলেজ, এই কলেজ ছাড়িয়ে পৌঁছে গেছে রাওয়া, স্কেচ টাওয়ার এবং মহাখালী। সুতরাং জ্যাভলিন 2 কিলোমিটারেরও বেশি লাইন রয়েছে। যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা মূলত এই লাইনে অবস্থান করছেন, এবং এই দৃশ্য কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। তেলের যে দাম বেড়েছে, বাংলাদেশের বাজার এখনো স্থিতিশীল থাকলেও কিন্তু আন্তর্জাতিক বিশ্ব বাজার যেটা রয়েছে, তেলের দাম কিন্তু প্রায় 25% বেড়ে গিয়েছে। এই যে বাড়ার ধরন, সেটা কিন্তু আমরা 6 বছর আগে করোনার সময় দেখেছি। সুতরাং জ্বালানি তেলের যে আতঙ্ক ছড়িয়ে গেছে যে দাম বাড়তে পারে, তেল পাচ্ছে না, সেই সংকটও যেমন রয়েছে, পাশাপাশি যারা এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মাইক্রোবাস নিয়ে, তারা মূলত সর্বোচ্চ 20 লিটার নিতে পারছেন, যারা কার নিয়ে এসেছেন তারা 10 লিটার নিতে পারছেন। সুতরাং জ্বালানি তেলের যে চাহিদা সেটা যেমন বেড়েছে দ্বিগুণ, পেট্রোল পাম্প কর্তৃপক্ষরা জানাচ্ছিলেন। পাশাপাশি মহাখালীতে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে জ্যাভলিন, ইতিমধ্যে সবগুলাই বন্ধ আমরা দেখেছি। এই এরিয়াতে শুধু ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি বিজয় সরণিতে অবস্থান করছেন, সেই বিজয় সরণিটাই মূলত এখন অ্যাক্টিভ রয়েছে, এবং সেই তেল পাম্পে তেল নেওয়ার জন্যই মূলত যারা ড্রাইভার রয়েছেন, যারা গাড়ি চালক রয়েছেন, তারা এদিকে এসেছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, যারা রাইড শেয়ার করে, যারা পাঠাও,
উবার অ্যাপ ইউজ করে জ্যাভলিন, তারা কিন্তু পড়েছে চরম বিপাকে। মোটরসাইকেল যারা চালায় তাদেরকে কিন্তু 300 টাকার বেশি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে দিচ্ছে না। এবং মূলত শাহানুর, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে পাম্পগুলো বন্ধ করা হয়েছে, আপনি কি এরকম কোনো বিষয় দেখছেন এখানে যে বিভিন্ন সময় দেখা যায় চাহিদা বেশি হলে ঘাটতি যখন বা যোগান যখন কম থাকে দাম বাড়ানোর বা বেশি টাকা নেওয়ার একটা পায় তারা করেন অনেক ব্যবসায়ী, সেই রকম কোনো কিছু পাচ্ছেন কিনা? জ্যাভলিন, আমরা বিভিন্ন চালকদের সাথে কথা বলেছি, রাইডারদের সাথে কথা বলেছি এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে গত 2 দিনে স্বাভাবিক যে তেলের চাহিদা থাকে তার থেকে 2 গুণ 3 গুণও তেলের চাহিদা বেড়েছে। সুতরাং তেলের যে চাহিদা রয়েছে সে চাহিদা দ্বিগুণ হওয়ার কারণে যে অভ্যন্তরীণ মজুদ ছিল, প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে অভ্যন্তরীণ মজুদ ছিল সে মজুদ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা। কিন্তু রাইডাররা বলছেন, চালকরা বলছেন এটি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটি চাল, এবং তারা বলছিলেন তারা মজুদ করে রাখছেন এবং যেহেতু কয়েকদিনের মধ্যে ধারণা করা হচ্ছে তেলের দাম বাড়তে পারে, সুতরাং অতিরিক্ত মুনাফা লাভের জন্য এটি পেট্রোল পাম্প মালিকদের একটি কারসাজি বলে তারা জানাচ্ছিলেন। এই ছিল পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। জ্যাভলিন, ধন্যবাদ আপনাকে শাহানুর।